আসসালামু আলাইকুম, দিস ইজ সালমাস কুক। এরকম একটা সবুজ সবুজ ভাজি পেতে হলে চলে যেতে হবে আমার কিচেনে। লেটস গো টু মাই কিচেন। প্রথমে আগে এই করলাটা আমি ভালোভাবে কেটে নিয়েছি, হালকা পাতলা স্লাইস করে। আগে একটা প্যান গরম করে তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে তারপরে এখানে আমি আমার করলাটা দিয়ে নিচ্ছি। হালকা লবণ দিয়ে নিলাম। আর করলটা আমি আগে কেটে ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম পানি, যেন পানি না থাকে। পানি থাকলে এই করলা ভাজিটা যেরকম আমি চাচ্ছিলাম সেটা হবে না। সবুজ সবুজ রেখে উঠিয়ে ফেলবো এবং হাই হিটে আমি জাল দিব এটা। এই করলা থেকে সামান্য পরিমাণও পানি ওঠানো যাবে না ভাজি করার সময়। আমার এখান থেকে কোনো পানি ওঠেনি, জাস্ট শুধু 2 মিনিট তেলে নাড়াচাড়া দিচ্ছি আমি। এই তো আমার 2 মিনিটের মধ্যে হয়ে গেছে ভাজিটা। আর জ্বর থাকলে এরকম একটা ভাজি করে খেলে মুখে রুচি আসে। অনেক সময় অসুস্থতার কারণে মুখে রুচি চলে যায়। আর এরকম 2 মিনিটের মধ্যে উস্তাটা ভাজি করে খেলে, কাঁচা কাঁচা ভাজি, তাহলে মুখে অনেকটা রুচি চলে আসে এবং স্বাস্থ্যসম্মত ভাজি এটা। একদম সবুজ অবস্থায় আমি এটা নামিয়ে ফেলেছি। আর পানি থাকলে এরকম সবুজ হবে না, কড়া থেকে কখনো পানি ওঠানো যাবে না। আর মৃদু আঁচে রান্না করা যাবে না, হাই হিটে রান্না করতে হবে, ভাজতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।